স্বপ্ন দেখতে দেখতে আমার একটা মানসিক শক্তি আসে যে আমি এই স্বপ্নটা দেখতেছি, তার এটা আমার পূরণ হইতে হবে। তো স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন দেখাটাকে আবার চর্চাও করতে হবে। যেমন চর্চা বলতে বোঝাচ্ছে নিজের লক্ষ্য ঠিক করতে হবে। নিজের নিজের লক্ষ্য মানে আমি কোন স্বপ্নটা দেখছি সেই লক্ষ্যের দিকে তো আমাকে পৌঁছাতেই হবে, এরকম একটা টার্গেট আমার থাকতে হবে। স্বপ্ন দেখার যে চর্চাটা আমরা করি সেটা হচ্ছে আমাদের নিজের লক্ষ্যটাকে ঠিক করতে হবে, আর সবসময় ইতিবাচক একটা চিন্তা করতে হবে। তাহলে অবশ্যই এটা আমাদের স্বপ্নের ভালো একটা চর্চা হবে। সাহস এবং আত্মবিশ্বাসটাকেও বজায় রাখতে হবে। স্বপ্নকে বাস্তবায়নের জন্য প্রতিদিন আমাদেরকে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। আর হচ্ছে স্বপ্ন দেখি, আমরা সবাই স্বপ্ন দেখি। স্বপ্ন দেখুন, স্বপ্ন পূরণের জন্য কাজও করুন। আর কারণ হচ্ছে এই কাজ করতে করতে এই স্বপ্নটা অবশ্যই একদিন বাস্তবে রূপ নেবে ইনশাল্লাহ। তো স্যার, আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। অনপ্যাসিভ নিয়ে আমার অনেক স্বপ্ন, এবং আমার এই ছোট্ট জীবনে আমার অনেক স্বপ্ন। অনপ্যাসিভ থেকে টাকা যখন আসা শুরু হবে ইনশাল্লাহ, আমার সর্বপ্রথম নিয়ত হচ্ছে আমার পরিবারের সবাইকে নিয়ে আমি হজে যাব। এটা আমার সর্বপ্রথম নিয়ত ইনশাল্লাহ। আর হচ্ছে, কারণ হজের রেজিস্ট্রেশন করতেও, যদিও আমার পরিবারের অনেক মুরব্বী পার্সনরা হজ করে আসছেন, আমি এখনো আমার যাওয়ার সৌভাগ্য হয়নি। হজ করতে চাইলেই তো হবে না, আমাকে আল্লাহ যদি আল্লাহর ঘরে দাওয়াত দেন তাহলে আমি ওখানে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। তো এটা আমার নিয়ত। আমার আব্বু মারা গেছে, আমার ইচ্ছা হচ্ছে আমার গ্রামের বাড়িতে আমি আমার আব্বুর নামে একটা এতিমখানা, একটা মসজিদ দিব। আর হচ্ছে আমার পরিবারের গরিব যত আত্মীয় স্বজন আছে, কিংবা আমাদের মানে সারাউন্ডিং এর মধ্যে আমার জানাশোনার মধ্যে যারা আছে মানে অসহায়, আমার খুব ইচ্ছা, প্রবল ইচ্ছা এদের সবাইকে সাহায্য করা, এবং সবাইকে এমন ভাবে এমন একটা অর্থনৈতিক ইয়েতে নিয়ে যাওয়া যেন সবার মানে ইয়েটা চেঞ্জ হয়ে যায়। তো আল্লাহ আমাদের সবার নেক মনের আশা পূরণ করুক। আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ আমাদের অ্যাশচারকে বাঁচিয়ে রাখুক, কারণ অ্যাশচার যদি বেঁচে না থাকে তাহলে অনপ্যাসিভটা অনেক আবার গন্ডগোল হয়ে যাবে। সেজন্য আমাদের সবার দোয়া করা উচিত যে ওনাকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আমাদের ভালোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবার নেক মনের আশা পূরণ করুক। আসসালামু আলাইকুম সবাইকে।